লালমনিরহাটের একাধিক সীমান্ত দিয়ে পুশিনে ব্যর্থ হয়ে 57 জনকে ফিরিয়ে নিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার সন্ধ্যার পরে সীমান্তের লাইট বন্ধ করে তাদের ভারতে নিয়ে যাওয়া হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন 15 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম। এর আগে বুধবার ভোরের দিকে একযোগে জেলার 3টি উপজেলার 6টি পয়েন্ট দিয়ে আসামে বসবাসরত 57 জনকে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর বাধায় তারা ভারতের অভ্যন্তরের কাটা তারের বেড়ার এপারের ভারতীয় অংশে অবস্থান করে। এই ঘটনায় প্রথমে বিএসএফ বিজিবিকে সাড়া না দিলেও দুপুর 12:30টার দিকে বিজিবি বিএসএফ এর মধ্যে আদিতমারি উপজেলার চৌড়াটারি সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কোম্পানি পর্যায়ে বৈঠকে বিএসএফ কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। পরে ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠকের আশ্বাস দিয়ে ভারতের অভ্যন্তরে চলে যায় বিএসএফ এর প্রতিনিধি দল। পরে দুপুর 2টার দিকে বিজিবি বিএসএফ এর ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কোনো পক্ষই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেনি। অবশেষে সন্ধ্যার পর সীমান্তের লাইট বন্ধ করে তাদের ভারতে নিয়ে যাওয়া হয়। গত কয়েক মাসে বাংলাদেশ ভারত সীমান্তে পুশিনের ঘটনা বেড়েছে। বাংলাদেশ বারবার এ ধরনের কর্মকাণ্ড বন্ধের দাবি জানালেও বিএসএফ এর ভূমিকা প্রশ্নবিদ্ধ।